কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পক্ষালী ইউনিয়নের আলোচিত ব্যক্তি ও আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাইফুদ্দিন, যিনি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে প্রকাশ্যে অশ্লীল স্লোগান দিয়ে মিছিল করার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। অথচ এখন খুদ উপজেলা বিএনপির সভাপতি কালাম চেয়ারম্যানের পেটে ঢুকে যেন আওয়ামী লীগের নীরব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই সাইফুদ্দিন। আওয়ামী লীগের পদবীধারী জুলাই আগস্টে প্রকাশ্যে হামলা ও মিছিল করার অভিযোগ থাকলেও বিশেষ সুবিধার কারণে গ্রেপ্তার করেনি ঈদগাঁও থানার সাবেক ওসি মশিউর রহমান। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব, কালো টাকার পাহাড় ও দুর্বৃত্ত বাহিনীর দাপটে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন তিনি। সূত্র মতে 2021 সালের একটি সিআর মামলায় গুরুতর অভিযোগের ভিত্তিতে 2023 সালের 25শে জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করলে তাকে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু রহস্যজনক ক্ষমতায় জেলে না গিয়েও জেল হাজতে দেখিয়ে 21 তারিখে জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন নেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন, কিভাবে একই দিনে হাজতবন্দি ডাকানো হয়, কারা তাকে এই সুযোগ দিল, সেই প্রশ্ন রেখেছে সাধারণ মানুষ। আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিনের বিরুদ্ধে যত অভিযোগ পাওয়া গেছে তার মধ্যে কক্সবাজার ওয়াপদার প্রায় সব টেন্ডারই আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে তিনি সাব কন্ট্রাক্টর হিসাবে নিয়েছেন। মাত্র 20% কাজ করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। এর ফলে গোমাতলী এলাকা জুড়ে বেআইনি চিংড়ি ঘের, প্যারাবন ধ্বংস, নদী দখল, বালুখেকু সিন্ডিকেট সবকিছুর কেন্দ্রবিন্দু নাকি সাইফুদ্দিন। শুধু তাই নয়, সরকারি ওয়াপদা কেটে অবৈধ কালভার্ট নির্মাণ, নদীর তীর দখল করে চিংড়িঘের, অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার, চাঁদাবাজি ও প্রভাব খাটানো, প্যারাবন ধ্বংস, সাধারণ মানুষের চলাচল দুর্ভোগ সৃষ্টিও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই সাইফুদ্দিনের ভয়ে এখন এলাকার কেউ মুখ খুলতে সাহস পান না, কারণ তার রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী। 2024 সালের 25শে ডিসেম্বর স্থানীয় মৌলানা আবুল কালাম বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালত তদন্তভার দেয় ঈদগাঁও থানাকে। সেই মামলায় এসআই আশরাফ হোসেন সরজমিনে তদন্ত গেলে সাইফুদ্দিন ও তার লোকজন মিলে প্রকাশ্যে হামলা করে বাদীর ওপর। পরে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে প্রতিবেদন দেওয়া হয়। এরপরও স্থানীয় আদালত তাকে অব্যাহতি দেন, যা বর্তমানে ফৌজদারি রিভিশন মামলা 716 ও 2025 হিসাবে বিচারাধীন রয়েছে। 2025 সালের 3 মার্চ সরকারি ওয়াপদা কেটে ঘেরের জন্য কালভার্ট নির্মাণের পর স্থানীয় সমবায় সমিতির পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। 41 জন এলাকাবাসী স্বাক্ষর করে বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও এখনও বেড়িবাঁধ পুনর্নির্মাণ হয়নি। ফলে পুরো উপকূলীয় অঞ্চলে প্রায় 5000 মানুষ এখনও ভাঙ্গন ও জলাবদ্ধতার ঝুঁকিতে। গত 5ই ডিসেম্বর একটি মিনি ফুটবল খেলা কেন্দ্র করে সাইফুদ্দিন তার এলাকা থেকে শতাধিক অনুসারী নিয়ে পূর্ব গোমাতলীর বাডুল্লাপাড়ায় হামলা চালায়। সেখানে স্থানীয় জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম লেদুর বাড়িতে ঢুকে তাকে তুলে নেয়ার চেষ্টা করা হয়। স্থানীয়রা বাধা দিলে, অপহরণে ব্যর্থ হলে তাকে নৃশংসভাবে মারধর করা হয়। পরবর্তীতে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন। 2-4 দিন আগে একটা ফুটবলকে কেন্দ্র করে আমার ছেলের সাথে আরও 2-4 জন ছেলে, আমার ছেলের সঙ্গী সাথী আর কি, এদের সাথে একটা বাড়াবাড়ি হয়েছিল। বাড়াবাড়িকে কেন্দ্র করে শুক্রবার দিন বিকাল 5টার দিকে সাইফুদ্দিন উত্তর গোমাতলীর সন্ত্রাসী আওয়ামী দূষর ভূমিদস্যু ও সহ প্রায় 32 জন লোক এসে আমার বাসায় এসে আমাকে উড়ান থেকে টেনে আনে রাস্তায় তুলে এলোপাতাড়ি উপরে আঘাত করতে থাকে। আমি যখন সুর চিৎকার শুনে এলাকাবাসী আগায় এলে এরা পালিয়ে যাওয়ার সময় আরও হুমকি দিয়ে যায় যে এই ব্যাপারে যদি কোনো আইনগত ব্যবস্থা নিলে তোমাকে হত্যা করে লাশ গুম করবো। আমি এই ব্যাপারে আইনগত সাহায্য চাই, আমাগত সহায়তা চাই, বিচার চাই। এদিকে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন। না, ওরকম না। আমার আব্বু ছিল পক্ষালী ইউনিয়ন বিএনপির সভাপতি, আমরাও বিএনপি পরিবারের লোক। বিএনপি আমি কোনো কমিটিতে থাকতে চাই না। আমি সাধারণকে পছন্দ করি, বিএনপিকে পছন্দ করি, ওইটাই আমার।
জানা হয়েছে মিথ্যা কথা। তো ভিডিওতে যে আপনি আছেন এটা কি আপনি? স্থানীয়দের দাবি আইন সবার জন্য সমান হোক। এক ব্যক্তি কতদিন অদৃশ্য শক্তির জোরে আইনের বাইরে থাকবে? ভুক্তভোগীরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তার গ্রেপ্তারের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। CB24 নিউজ, কক্সবাজার।